বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। কেএমসি কর্মীরা কবে পাবেন ডিএ? গ্র্যান্ড ইন এড কর্মীদের বকেয়া ডিএ খাতা কবে খুলবে? জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, যেগুলো হয়তো আপনাদের জন্য খুবই হেল্পফুল হলেও বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে এই বকেয়া ডিএ নিয়ে চারিদিকে প্রশ্নচিহ্ন একটাই থাকছে, যেখানে কেএমসি এলাকাভুক্ত কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত যে নোটিফিকেশন জারি করা হয়েছিল গত সপ্তাহে, সেটার কবে নোটিফিকেশন জারি হবে যে ডিএ পাওয়ার ব্যাপারটা। দ্বিতীয়ত, গ্র্যান্ড ইন এড কর্মচারীদের ব্যাপারটা খুবই শোচনীয় রয়েছে এই মুহূর্তে, কারণ এই সমস্ত কর্মীদের নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে জানি না কি পদক্ষেপ নেওয়া হয়েছে কি হয়নি, তবে এখনও পর্যন্ত এই সমস্ত কর্মচারীদের খাতা কিন্তু খোলেনি বকেয়া ডিএর ব্যাপারে। তো কী কী তথ্য উঠে আসছে একটু ডিটেলস আলোচনা করব। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন, আর ভিডিওটি যতটুকু পারবেন বাকিদের সাথে শেয়ার অবশ্যই করবেন, কেউ কিন্তু ভুলবেন না। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। তো দেখুন, প্রথমত আপনাদের একটা বিষয় দেখায়, যেটা আপনারা সকলে অবগত এই বিষয়টি নিয়ে, যেটা গত 7ই জুলাই, আজ যেহেতু 16ই জুলাই, অলরেডি প্রায় 10 দিন কিন্তু কভার হয়ে গেছে। তো 7ই জুলাই গভর্নমেন্টের তরফ থেকে, যে ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটা নোটিফিকেশান জারি করেছিল, যেখানে বলা রয়েছিল যে রোপা 2009 অনুসারে স্টেট গভর্নমেন্ট যে পেনশনার, ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন, বিশেষ করে কেএমসি এলাকাভুক্ত, তাদের যে পেনশন বা ফ্যামিলি পেনশন সেটা দেওয়ার ব্যাপারে বলা রয়েছিল। এখানে আরও কিছু বলা রয়েছিল, যেখানে 997 যে নোটিফিকেশন ছিল, যেটা 13/3/2026 সালে জারি করা হয়েছিল, তার ভিত্তিতে এখানে 50% যে ডিআর সেটা কিন্তু দেওয়ার কথা 2008 থেকে 2019। কাদের না? কেএমসি এরিয়ার যে সমস্ত কর্মচারী রয়েছেন, এবং যেখানে 100% নিউট্রালাইজেশন হিসাবে কিন্তু এআইসিপিআই মেনে এই বকেয়া ডিএ দেওয়ার কথা। তো অনেকেই ভিডিও যেহেতু দেখেন, আমার ফলো করেন, তো অনেকেই বারংবার বলছেন যে যেহেতু এতদিন হয়ে গেল, এক সপ্তাহ অলরেডি কভার, কিন্তু এখনও পর্যন্ত তারা বকেয়া ডিএ পাননি, এই সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার। এবং সত্যি খুবই খারাপ লাগে যখন ওনারা কমেন্ট করেন, এবং আমি ভাস্করবাবু মহাশয় বা আরও যে সমস্ত বিভিন্ন শিক্ষক সংগঠন রয়েছেন তাদেরও আমি ভিডিও যখন আপলোড করি, তো ওনারা এটাই বারবার কমেন্ট করেন যে হয়তো এই রোগ হয়ে আছে, এই পরিবারে অসুবিধা রয়েছে, আর হয়তো বেশি দিন বাঁচব না, এই ধরনের বিভিন্ন কমেন্ট করেন। হয়তো শেষ মুহূর্তে বকেয়া ডিএটা যদি পায় তাহলে অনেকটা কাজে দেবে পরিবারের জন্য। তো এগুলো যখন শোনা হয় বা যখন দেখা হয়, কমেন্টগুলো পড়ি, তখন সত্যিই খারাপ লাগে যে কেন এত বঞ্চনা করা হচ্ছে। যেখানে নতুন সরকারকে আনার পেছনে সত্যি এই সমস্ত শিক্ষক সংগঠন বা বেকার শিক্ষিত যুব সমাজ, শিক্ষিত সমাজ, তারা কিন্তু চেয়েছিল যে যাতে করে নতুন সরকার এলে বকেয়া ডিএটা সময় মতো যাতে মিটিয়ে দেওয়া যায়। শিক্ষার ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে যে দুরবস্থা ছিল গত 15 বছর ধরে, তার যাতে কিছুটা হলেও সুরাহা মিলে। তো যদিও সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, সেটাতে আমি দ্বিমত কোনোভাবেই করছি না এবং বিরোধিতা করছি না, কারণ অনেকেই অনেক কিছু বলে ফেলবেন রাজনৈতিকভাবে, কিন্তু একটা বিষয় যে অন্ততপক্ষে এই সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএটা অন্তত মিটিয়ে দেওয়া উচিত। কারণ আরেকটা বিষয় যদি আপনাদের দেখায়, তো আপনারা এটা বুঝতে পারবেন যে এই যে 23 তারিখে যে ডিএ সংক্রান্ত মামলা, যেটা সুপ্রিম কোর্টে যে কেসটা সেটা রয়েছে, এখন বিষয় হচ্ছে এই কেসটার ব্যাপারে যদি বলা যায়, তো তাহলে ধরুন এই কেসটির ব্যাপারে সমস্ত কর্মচারী আরও কিন্তু অ্যাক্টিভনেস। কারণ কি? কারণ বর্তমান সরকার যেহেতু সমস্ত দিকটায় একটা একটা করে মিটিয়ে দেওয়ার যে চেষ্টা করছে, সেখানে দাঁড়িয়ে এই সমস্ত কর্মচারীদের যে বকেয়া ডিএ পাওনা যেটা বাকি রয়েছে, সেটা নিয়ে কিন্তু একটা ক্ষোভ তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে যে তারিখ পে তারিখ গত সরকার সঙ্গে পড়েছিল, একটা সুপ্রিম কোর্টে অর্ডার দিচ্ছে, তারপর গত সরকার কি করেছিল যে একটার পর একটা রিভিউ মামলা, একটার পর একটা পিটিশন কিন্তু পড়তে শুরু করি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মচারীদের যে আশা, সে আশা কিন্তু ব্যাঘাত ঘটছে। কারণ গ্র্যান্ড ইন এড কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন নোটিফিকেশনে ওনাদেরকে বঞ্চিত করা হয়েছে, বারংবার ওনাদেরকে অবহেলা করা হয়েছে, এমনকি বিভিন্ন কেসের মধ্যে দিয়েও ওনাদের নাম কিন্তু বারংবার তোলা হয়নি। তো এবারের যে
আগামী 23 তারিখ যদি সুপ্রিম কোর্টে মামলাটি শুনানি হয়, সেখানে অবশ্যই যেমন গ্র্যান্ড ইন এড কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারটা যেমন উঠে আসবে, ঠিক একইভাবে এই যে বিভিন্ন পেনশনার, ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন, তাদেরও যে নোটিফিকেশন জারি করা সত্ত্বেও এখনও পর্যন্ত কেন তাদের বকেয়া ডিএ পাওনা যেটা দেওয়ার কথা সেটা কিন্তু মেলেনি, সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকবে। তো অবশ্যই আপনাদের যে অধিকার, ন্যায্য দাবি, আপনারা দীর্ঘদিন ধরে যে লড়াই করে চলেছেন তার ফল অবশ্যই আপনারা পাবেন। তো যাটুকু মনে করা হচ্ছে বা যেটুকু আপডেট আসছে, তাতে করে এই যে নোটিফিকেশান যেটা দেখাচ্ছি, যেটা গত 7 তারিখে অর্থাৎ 7 জুলাই যে নোটিফিকেশান জারি করেছিল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে, তাদের কিন্তু বকেয়া ডিএর যে ব্যাপারটা, অর্থাৎ যে দেওয়ার একটা যে নোটিফিকেশান, খুব সম্ভবত এই যে আজকে বৃহস্পতিবার, হয়তো সম্ভবত পরের সপ্তাহে কিছু না কিছু একটা আপডেট আপনাদের কিন্তু আসতে পারে। এটা একটা যে সম্ভাবনা হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে পারি যে হয়তো পরের সপ্তাহে আপনাদের যে কেএমসি এলাকাভুক্ত যে সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন, তাদের কিন্তু একটা নোটিফিকেশান আসবে। এখন এই গ্র্যান্ড ইন এড কর্মচারীদের ব্যাপারটা নিয়ে কিন্তু একটা দ্বিমতের মধ্যে রয়েছে, কারণ বিভিন্ন শিক্ষক সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু বারংবার দাবি তুলছেন, এমনকি সরকারের সাথে নবান্নেও বৈঠকও হয়েছে, এমনকি তারপরে এই যে নোটিফিকেশান আপনারা দেখছেন, সেই নোটিফিকেশান দেওয়ার একদিন কি দুদিন আগে বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে নবান্নে বড় বড় আধিকারিকদের সাথে একটা বৈঠক হয়, সেখানেও কিন্তু জানানো হয় যে এতদিন পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল কারণ বা বিভিন্ন কারণ দেখিয়ে যে বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে কোনো সরকার পদক্ষেপ নিতে পারেনি, সেগুলো কিন্তু এরপর দ্রুততার সাথে কাজ করবে। তো সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যে 9টি দাবি রাখা হয়েছিল, যেখানে এই কেএমসি এলাকাভুক্ত কর্মচারীদের ব্যাপারে বলা রয়েছিল, তার মধ্যে আরও ছিল যেটা গ্র্যান্ড ইন এড কর্মচারী বা আরও পেনশনার, ফ্যামিলি পেনশনার বা বিভিন্ন পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে যে সমস্ত কর্মচারীরা এই বকেয়া ডিএ বা ডিএ পাওনা যে বকেয়া রয়েছে সেটার আন্ডার রয়েছেন, তাদের ব্যাপারে কিন্তু যে 9টি যে শর্ত, সেটা কিন্তু বদ্ধপরিকরভাবে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সরকারকে দেওয়া হয়েছিল। তো এখন সরকার কতটা সেগুলো ফলপ্রসূভাবে করতে চলেছেন বা চলবে, সেটাও কিন্তু পরবর্তীতে দেখা যাবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বকেয়া ডিএর ব্যাপারে কোনো কিছু এখনও পর্যন্ত আপডেট সঠিকভাবে উঠে আসেনি। শুধুমাত্র এই কেএমসি এলাকাভুক্ত যে নোটিফিকেশান গত 7 জুলাই জারি করা হয়েছিল, সেটা নিয়ে আগামী সপ্তাহে কিছু না কিছু একটা পদক্ষেপ নিতে পারে বা কিছু না কিছু একটা নোটিফিকেশান জারি হবে। সাথে সাথে এই যে কেসের ব্যাপারটা বললাম, এটা সম্ভবত 23 তারিখ যে টেন্টেটিভলি ডেট দেখা যাচ্ছে, এটারও কিন্তু এখনও পর্যন্ত সঠিক দিন ধার্য হয়নি যে আদৌ শুনানি সেদিন হবে কি হবে নি। যদি তার আগে, যেহেতু হাতে আর মাত্র সময় বড় জোর 1 সপ্তাহ, সেখানে দাঁড়িয়ে যদি তার আগে এই সমস্ত বাকি যে বকেয়া ডিএ সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে, যাদের বাকি রয়েছে কর্মচারীদের, তাদের যদি সরকার কিছু একটা নোটিফিকেশান জারি করে বা পদক্ষেপ নেয়, তাহলে যে ওবিসি ম্যাটারের মতো যেটা রয়েছে, যেটা ওবিসি মামলাটা যেটা ক্লিয়ার করলো বা উইথড্রল করে নিল, ঠিক একইভাবে এই ডিএ সংক্রান্ত ম্যাটারটাও কিন্তু মিটতে পারে। অর্থাৎ দুটো এখানে সিনারিও তৈরি হচ্ছে, একটা হয় জোরদার একটা শুনানি হবে বা মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে কিছু একটা নির্দেশ দেওয়া হবে, যেখানে ইন্দু মালহোত্রার নেতৃত্বে গত সরকারের সময় যে কমিটি গঠন করে দেওয়া হয়েছিল, 5 জন সদস্যের কমিটি সম্ভবত, সেই কমিটিতে যে নির্দেশটুকু দেওয়া হয়েছিল, বর্তমান সরকার যদি সেই নির্দেশ মেনে বকেয়া ডিএটা দেয়, তাহলে অবশ্যই তার রিপোর্ট ফিনান্স ডিপার্টমেন্টকে অবশ্যই সেই কমিটিকে পেশ করতে হবে এবং তার জন্য একটা সম্পূর্ণ গাইডলাইন্স বা নোটিশ কিন্তু প্রকাশ করতে হবে, তাহলেই কিন্তু এটা সম্ভব। তো এখন পরবর্তী শুনানির দিন কি হয় সেটাও দেখার বিষয়, সরকার কোন স্ট্যান্ডে রয়েছে সেটাও দেখার বিষয়, এবং এই যে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলো রয়েছে ওনাদের কী স্ট্যান্ড রয়েছে সেটাও কিন্তু দেখার বিষয়। অর্থাৎ পরবর্তী যে বিষয়গুলো জানা যাবে সেটা কিন্তু পরের সপ্তাহে একদম আস্তে আস্তে আপনাদের কাছে ওপেনলিভাবে খুলতে শুরু করবে বলে একটা আস্থা পাওয়া যাচ্ছে, বিশেষ করে বকেয়া ডিএর যে গ্র্যান্ড ইন কর্মচারীদের তাদের ব্যাপারটা। তো চলুন দেখা যাক পরবর্তী কি ঘটে। অবশ্যই আপনাদের সামনে যদি কোনো আপডেট আসে অফিসিয়ালিভাবে শেয়ার করার চেষ্টা করব। বিশেষ কিছু আপডেট এই মুহূর্তে নেই। অনেকেই কমেন্ট করছেন যে 1 সপ্তাহ আগে যে নোটিফিকেশান জারি, এখনও পর্যন্ত কোনো সরকার তরফ থেকে আর কোনো সদুত্তর পাওয়া গেল না। তো এটার ব্যাপারে আশা করছি পরের সপ্তাহে আপনাদের কিছু না কিছু হয়তো আসতে পারে, কারণ এই মুহূর্তে কোনো যেহেতু সরকার কোনো নোটিফিকেশান জারি আর করেইনি, সেক্ষেত্রে এই মুহূর্তে বলাটা মুশকিল।
তো দেখা যাক কী হয়, কারণ তারপরে যদি এই সমস্ত কর্মচারীদেরও যদি বকেয়া ডিএ না দেয়, যে নোটিফিকেশান জারি করেছে, তাহলে এই বিষয়ের ব্যাপারেও কিন্তু সুপ্রিম কোর্টে কিছু না কিছু আলোচনা হতে পারে বা বিষয়গুলো উঠতে পারে। তো বিভিন্ন শিক্ষক সংগঠন আপনারা জানেন, আপনারা আমার থেকে হয়তো বেশি অভিজ্ঞতা রয়েছেন, যে আপনারা জানতে পারবেন যে কী ঘটছে কি না ঘটছে। তো আপডেট কিন্তু নেই, সরকার কিন্তু কোনো সদুত্তর এখনও পর্যন্ত দিতে পারেনি। সেটা নিয়ে সত্যি বর্তমান যে সমাজ, বর্তমান শিক্ষিত সমাজ, সমস্ত দিকটাই কিন্তু একটা হা হতাশার মধ্য দিয়ে যাচ্ছে। তো এই ছিল, বিশেষ কিছু আর বলছি না, বলতে গেলে অনেক কিছু আলোচনা হবে, অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। তো আপডেট যদি কোনো আসে অবশ্যই আপনাদের অফিসিয়ালিভাবে শেয়ার করা হবে। অফিসিয়াল আপডেট ছাড়া এই মুহূর্তে ডিএ সংক্রান্ত ব্যাপারে, বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে কোনো আপডেট নেই। তবে হ্যাঁ, আরেকটা বিষয় যেটা উঠে আসছে, যে 7th পে কমিশনের ব্যাপারে, যেটা ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্টের তরফ থেকে যে 7th পে কমিশনের ব্যাপারে যে একটা প্রেয়ার জানানো হয়েছে, সেটা কতটা সত্যতা আমি অবশ্যই ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন অনেকেই। তো সেটা কতটা সত্যটা সেটাও কিন্তু জানা যাবে, কারণ এই বকেয়া ডিএ না মিটলে 7th পে কমিশনের ব্যাপারেও কোনো কিন্তু সরকার করতে পারবে না, কারণ তার আগে কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোটা খুবই জরুরি, নইলে কিন্তু আরও বিভিন্ন আইনি জটিলতার মধ্য দিয়ে যাবে এবং নতুন পে কমিশন চালু করাও কিন্তু বড় মুশকিলের পথে হাঁটবে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করুন বাকির সাথে, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। সঠিক সময়ে সঠিক আপডেট নিয়ে আসার চেষ্টা করব, চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।